নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আবার একটা হেলদি টিফিন নিয়ে চলে এসেছি। সকাল বিকাল যে কোনো জলখাবারে বা ব্রেকফাস্টে আপনারা বানিয়ে নিতেই পারেন এইভাবে। তো প্রথমে যেটা লাগবে আমার 1 কাপ সুজি, আর সেই কাপেরই 1 কাপ দেবো টক দই। এখানে আমার বাড়িতে পাতা টক দই রয়েছে, এখান থেকে আমি 1 কাপ টক দই নেব। জল সমেতই নেব। এখানে 1 কাপ টক দই আমি দিয়ে দিলাম, সাথে কিছুটা জল আছে, জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ সুজিতে তো জল লাগবেই। সুতরাং টক দইয়ের জল হলে আরও বরং ভালোই হবে। সুজি আর টক দইটাকে ভালোভাবে মিশিয়ে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট অন্তত। তার বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু তার থেকে যেন কম না থাকে, কারণ সুজিটা ফুলতে একটু সময় লাগে, অন্তত 10 মিনিট তো সময় লাগেই। সুজি আর টক দইটা এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে, তা দিয়ে রেখে দেবো আমি অন্তত 10 মিনিট। এদিকে সুজিটা ভেজানো থাকতে থাকতে ওদিকে আমি একটা চাটনি করে নেব। নিয়েছি বেশ কিছুটা বাদাম, বাদামগুলো কাঁচা আছে, একটু ভেজে নেব। অবশ্যই চেষ্টা করবেন কাঁচা বাদামটাই নেওয়ার, একটু বাড়িতে এনে ভেজে নেওয়ার, তাহলে টেস্টটা কিন্তু চাটনির ভালোই হয়। আর যেহেতু হেলদি টিফিন করব, তো চাটনিটাও আমি চেষ্টা করছি তেল ছাড়া করার। এই বাদামের চাটনি ছাড়া আপনি নারকেলের চাটনি বা চিকেন মটন যেটা দিয়েই খুশি সেটা দিয়েই কিন্তু এই টিফিনটা খেতেই পারেন। যে চাটনিই লাগবে এমন কিন্তু কোনো কথা নেই, যে কোনো রুটির তরকারি দিয়েই আপনি খেতে পারবেন। বাদামটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে, এই সময় দেবো 2টো রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো টমেটো, এগুলোকেও একটু টেলে নেব। বাদাম, টমেটো, রসুন মোটামুটি ছ্যাঁকা ছ্যাঁকা হয়ে গেছে একটু। তো এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেবো, এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা দিয়ে রেখেছি, তার বেশিও হতে পারে। যাই হোক, এখানে আমি সামান্য চিনি নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, একটু আদা কুচি, 4-5টা কারি পাতা আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো নুন চিনিটা বাদ দিয়ে, আর বাদবাকিগুলো আপনারা দিতে চাইলে দিতে পারেন, না চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এবার সমস্ত কিছু দিয়ে একটা মিক্সিতে ভালো করে একবার পেস্ট করে নেব। জল লাগবে, তো পরিমাণ মতো আমি কিছুটা জল দিয়ে নিলাম আগে। সুজিটা ফুলে উঠলে জলটা অটোমেটিক কমে যায়। এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে টমেটো বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এটাকেও আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে 2টো জিনিসই আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে সুজি, আর এখানে টমেটোর চাটনি, টমেটো বাদামের চাটনিটা। হ্যাঁ, বাদাম বাটার সময় কিন্তু একটু জল দিয়ে বাটবেন, সামান্য, বা যেই রকম পাতলা খেতে চান সেরকম। আমি এখানে কিছুটা জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এখানে চাটনিটা আমার পেস্ট করা হয়ে গেছে, এবার দেবো একটু ফোড়ন জাস্ট। তার জন্য লাগবে কারি পাতা আর সর্ষে, আর আমি এখানে যেহেতু লবণ দিইনি তাই পরিমাণ মতো লবণটা দিলাম। আর টকের জন্য টক যে যেমন পছন্দ করে, কেউ তেঁতুল দিতে পারে, আমি এখানে পাতিলেবুর রসটাই দেবো। তবে টমেটোটা যথেষ্ট টক আছে, যার জন্য আমি হাফ পাতিলেবুই দিলাম, কিন্তু যে যেমন টক পছন্দ করেন অবশ্যই সেরকমই টক মিশিয়ে নেবেন। তরকার প্যানটা আমি এখানে গরমে বসিয়েছি, দেবো জাস্ট কয়েক ফোঁটা সর্ষের তেল, শুধুমাত্র সর্ষেটা পোড়ানোর জন্য। আগেই বলেছি আমি হেলদি টিফিন করছি, যার জন্য আমি এখানে তেলটা ইউজ করার চেষ্টাই করছিলাম না, কিন্তু এইটুকু ফোড়ন না দিলে চাটনি কিন্তু আসল স্বাদটা আসে না। এখানে আমি কারি পাতার সর্ষেটা ফোড়ন দিয়ে নিলাম। এবার যে চাটনিটা করেছি তার মধ্যে আমি একটু ঢেলে দেবো। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু নেই। এবার এটাকে মিশিয়ে নেবো ভালো করে। ব্যাস, চাটনিটা রেডি। বেটারটা আমি এরকম পাতলা রেখেছি, আপনারা চাইলে আরেকটু পাতলাও করতে পারবেন বা আরেকটু মোটাও রাখতে পারেন, সেটা একটা বানানোর পরে আরও বেশি পরিষ্কার বুঝতে পারবেন। এবার যেটা দেবো সেটা হচ্ছে বেকিং সোডা, এখানে হাফ চামচ মতো। দেখেন সাথে সাথে কিন্তু বুদবুদ ওঠা শুরু করে দিয়েছে। আর এই বেকিং সোডাটার জন্যই কিন্তু শতছিদ্র আপনার রুটিটা তৈরি হবে। ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, আর এটা অ্যাক্টিভ থাকতে থাকতেই রুটিগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। দেখেন কিভাবে বুদবুদ উঠেছে। এদিকে চাটুটা আমি গরমে বসিয়ে দিয়েছি, চাটুতে 2-1 ফোঁটা তেল ফেলবো। তেলটা ফেলে আমি পুরো টিস্যু পেপার দিয়ে তেলটাকে মুছে নেব। চাটুতে কিন্তু কোনো রকমই তেল নেই, আর এদিকে কিন্তু বুদবুদ উঠে পুরো রেডি। তো এখন 1 চামচ করে চাটুটা আমি দেবো, আর রুটিগুলো তৈরি করে নেব। এটা বানানোর সময় অবশ্যই আঁচটা কমিয়ে রাখবেন। কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকনাটা দেবো।
ঢাকনাটা তুলে নেব। দেখুন পুরো রেডি। আপনি চাইলে এটা উল্টেও একটু ছেঁকে নিতে পারেন, কিন্তু এটা উল্টানোর কোনো প্রয়োজন হয় না, কারণ পুরো সিদ্ধ হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। তো এইভাবে দেখুন পুরো রুটিটা কিন্তু আমার রেডি। আর কত ছিদ্র হয়েছে সেটা একবার দেখুন। তো এইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখে নিলে তো সুজি দিয়ে আমি কিভাবে উপমাটা বা রুটিটা তৈরি করে নিলাম। এভাবে অবশ্যই একবার হলেও আপনারা করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এভাবে করে আপনি সারাদিনও যদি রেখে দেন তাহলে কিন্তু এটা শক্ত হবে না, এরকম নরম নরমই থেকে যাবে সারাদিন। তো আপনার যে এখানে চাটনি করেছি, এই বাদামের চাটনিটা বা টমেটোর চাটনিটা, এটা দিয়েই যে আপনাকে খেতে হবে এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আপনি এটা রুটির মতো যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন। আমি এখানে অয়েল ফ্রি চিকেন আর ডিম সেদ্ধ নিয়েছি আর চাটনি নিয়েছি, সকালে আজ ব্রেকফাস্ট হবে। তো যদি আপনাদেরও ভালো লাগে এই সমস্ত অয়েল ফ্রি খাবারগুলো, তাহলে অবশ্যই একদিন এভাবে আমার মতো করেই এই পরোটাটা বা রুটিটা বা উপমাটা করে খাবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।